আচ্ছা, মোডের বাংলা হচ্ছে প্রচুরক। অ্যান্ড মোড বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? মোড হচ্ছে যেই ডাটাটা সবচেয়ে বেশি আছে সেটাকে আমরা মোড বলি। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা ধরো কিছু নাম্বার লিখি 1 2 3, তারপর হচ্ছে 0 -1 3 3 6 7, তারপর আবার 3 2 1 0। সো এখানে আমাদের মোড কোনটা? তো মোড হচ্ছে আমরা প্রত্যেকটা নাম্বারের ফ্রিকোয়েন্সি চেক করব। ফ্রিকোয়েন্সি বলতে ও কয়বার আসছে সেটা চেক করব। তো এখানে আমরা যদি ওয়ানের ফ্রিকোয়েন্সি দেখি, ওয়ানের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 আসছে একবার দুইবার, সো ওয়ানের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তারপর 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 আসছে একবার দুইবার, সো 2 এর ফ্রিকোয়েন্সিও 2। তারপর হচ্ছে 3 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 2 3 4, সো 3 4 বার আসছে, তাই ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। অ্যান্ড দেন 0 ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 2। তারপর -1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 6 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, 7 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি চার্ট। অ্যান্ড এইখান থেকে আমরা দেখতে পারি যে সবচেয়ে বেশি বার আসছে হচ্ছে 3, সো আমাদের এই ডাটাতে মোড হচ্ছে 3। সো মোডের আইডিয়া হচ্ছে যেই ডাটাটা সবচেয়ে বেশি বার অকার করবে আমাদের ডাটা সেটে, সেটাই হচ্ছে মোড। তো আমরা মোড কিভাবে বের করতে হয়, এটা ছিল হচ্ছে আনক্লাসিফাইড ডাটা বা আনক্লাসিফাইড, আর বলতে পারো আনগ্রুপড। তো এটা হচ্ছে আনক্লাসিফাইড, বাট আমরা এখন ক্লাসিফাইড ডাটার জন্য বা গ্রুপড ডাটার জন্য কিভাবে মোড বের করে সেটা দেখব। আচ্ছা, সো ওইটার জন্য হচ্ছে আমরা এক্সাম্পল 13টা দেখি। ওইটাতেই অ্যাকচুয়ালি একটা তোমার গ্রুপড ডাটা দেওয়া আছে, সো এখান থেকে আমরা মোডটা বের করে ট্রাই করি যে কিভাবে করা যায় এটা। আচ্ছা, সো এখানে একটা টেবিল দেওয়া আছে অ্যান্ড আমাদেরকে বলছে যে ফার্স্টের কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল টেন্ডেন্সির ডেফিনেশন, ওইটা লিখবো না। আমরা হচ্ছে এখান থেকে মোড বের করব, যেই ডাটাটায় মোড কত, আর এরপর হচ্ছে ওইটার তোমার অজিভ কার্ভও আঁকতে হবে। সো এইখান থেকে আমরা কিভাবে মোডটা বের করবো সেটার জন্য আগে আমাদের একটা ফর্মুলা লাগবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, এটা অলওয়েজ মনে রাখবা। মোড ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এইচ। ওকে, ফর্মুলাটায় কোনটা কি বোঝায় এটা ইজিলি বোঝা যায়। এল হচ্ছে তোমার লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড অফ মোড ক্লাস। আমরা কিন্তু সব জায়গায় এল কে সেম পরিচয় ইউজ করছি। আমরা যখন মিডিয়ান বের করছি আর যখন মিন বের করছি, এল কিন্তু অলওয়েজ একই জিনিস বোঝাইছে, বাট এটা হচ্ছে লোয়ার বাউন্ড অফ মোড ক্লাস। ওকে, তারপর F1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস, হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস। আর দাঁড়াও, ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস, আচ্ছা যদি ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস লিখি তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। F1, আচ্ছা দাঁড়াও, এটা কীভাবে লেখা যায়? F1 মাইনাস F2 আর হচ্ছে F1 জাস্ট F2। আচ্ছা, যদি F1-কে আমরা ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস বলি তখন ফর্মুলাটা দেখতে এরকম হবে, তখন F2-র পরিচয় অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে, বাট আমি এটা একটু চেঞ্জ করে সহজ করেই লিখি, কারণ অ্যাকচুয়ালি তোমাদের বইতে যেভাবে লেখা আছে ওইটাই ফলো করা বেটার হবে। বাট এটা অ্যাকচুয়ালি দুইভাবে লেখা যায়। যদি আমি F1-কে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস বলি তখন ফর্মুলাটার চেহারা একটু চেঞ্জ হবে, বাট এখন যেভাবে লিখছি তাতে F1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস। আর যদি তুমি শুধু ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস বলো তখন এখানে এক্সট্রা একটা মাইনাস আসে আর কি, এইটাই। তো অনেক টেক্সট বুকে হচ্ছে এটা একটা এক্সট্রা মাইনাস দিয়ে দেওয়া, আবার অনেক টেক্সট বুকে হচ্ছে এটা জাস্ট এই ফরম্যাটে লেখা। মানে টেক্সট বুক বলতে হচ্ছে স্ট্যাটের টেক্সট বুক বোঝাচ্ছি। তো
তুমি যদি কলেজে স্ট্যাট নাও তখন দেখবা যে ওইখানে কিছু রাইটারের বইতে হচ্ছে F1 মাইনাস F2 আর নিচে হচ্ছে জাস্ট F2 দেওয়া, আর তোমাদের বইতে দেখবে এইটা দেওয়া, ঠিক আছে? সো তোমাদের বইয়েরটাই ফলো করা ঠিক হবে, সো এটাই লিখি। আর F2 কি? F2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ নেক্সট ক্লাস। এখানে প্রিভিয়াস আর নেক্সট বলতে মোড ক্লাসের প্রিভিয়াস আর মোড ক্লাসের নেক্সট বোঝাচ্ছি। আর এইচটা কি? এটা তো আমরা সবসময় একই মিনিংয়ে ইউজ করছি। এইচ হচ্ছে ক্লাস ইন্টারভাল বা বাংলায় হচ্ছে শ্রেণী ব্যবধান। ওকে, সো আমাদের এই ফর্মুলাটা একদম টানা মুখস্থ রাখতে হবে। মোড ইজ ইকুয়াল টু হচ্ছে এত। এগুলো ডেরিভেশন আমরা দেখাই না, কারণ আমরা অ্যাকচুয়ালি যদি ডেরিভেশন দেখাইতে চাই তাহলে ক্লাসগুলো অনেক লেংদি হবে, অ্যান্ড ডেরিভেশনগুলো অ্যাকচুয়ালি নর্মাল বেসিক ম্যাথের দরকার নেই। তুমি যদি স্ট্যাট নিয়ে পড়ো তখন তোমার ডেরিভেশনগুলো দরকার হবে, বাট এখন তোমার মুখস্থ করেই কাজ চালাতে হবে। আচ্ছা, সো আমরা ওই টেবিলটা এখানে আবার একটু ড্র করি। টেবিলটা 1 2 3 4 5 6 7 8, সো 8টা রো বানাবো, আর আমাদের কলাম লাগবে হচ্ছে 3টার মতো। সো ফার্স্টে হচ্ছে ক্লাস ইন্টারভাল। এখন আমাদের এই ম্যাথটায় দেখো একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইখানে এই ক্লাস ইন্টারভালগুলো কিন্তু কন্টিনিউয়াস না, বিকজ এখানে আছে 31 থেকে 40 আর তারপরটা আবার 41। সো আমাদের হচ্ছে ক্লাস ইন্টারভালগুলোকে কন্টিনিউয়াস বানাতে হবে। মানে তুমি যদি কোনো ডাটায় দেখো যে এরকম ডিসকন্টিনিউটি আছে, তখন ওইটাকে কন্টিনিউয়াস বানিয়ে নেওয়াটা অ্যাকচুয়ালি বেটার আইডিয়া। ওকে, তো আমরা এটাকে হচ্ছে কন্টিনিউয়াস বানাবো, তো এটার জন্য আলাদা একটা কলাম লিখবো এখানে। আর তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সির কলাম, আর এখানেও আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, সো ওইটা ড্র করলাম। তো এখন এখানে হচ্ছে ক্লাস ইন্টারভাল, এখানে অ্যাকচুয়ালি আমরা একটা টেবিল দিয়েই তোমার মোডও বের করব, আবার হচ্ছে অজিভ কার্ভটাও বের করবো, এর জন্য আমি একসাথে দেখাই দিচ্ছি। তো ক্লাস ইন্টারভাল, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল। এটা মানে করার রিজন হচ্ছে তোমার অজিভ কার্ভটা ড্র করার জন্য। অজিভ কার্ভটার জন্যই হচ্ছে তোমার কন্টিনিউয়াসটা দরকার হয়। ওকে, আর এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি এর কলাম, আর এরপর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও কিন্তু আমাদের অজিভ কার্ভের জন্যই লাগবে, মোডের জন্য লাগবে না। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো আমাদের ক্লাস ইন্টারভালগুলো ছিল হচ্ছে 31 থেকে 40 এভাবে করে 100। আচ্ছা, সো 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60, তারপর 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে 100। কন্টিনিউয়াস বানানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে এই যে 31, তারপর 41, 51, এগুলো সবাইকে হচ্ছে 1 কমাই দিব। সো এই কন্টিনিউটিটা থাকলেই হচ্ছে আমাদের এই অজিভ কার্ভটা ইজিলি আঁকা যায়। সো আমরা যদি এখানে এই 31কে 30 বানাই দিই, তাহলে এটা হবে 30 টু 40, এটা হবে 40 টু 50। এখন দেখো মানে এটা কন্টিনিউয়াস হয়েছে, মাঝখানে কোনো ভ্যালু ফাঁকা মানে বাদ যাচ্ছে না। তারপর এটা হচ্ছে 50 টু 60, এটা 60 টু 70, তারপর 70 টু 80, 80 টু 90, তারপর হচ্ছে 90 টু 100। আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সিগুলো লিখি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 6 8 12 9 7 4।
আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ফার্স্টে 4, তারপর 4 প্লাস 6 10, 10 প্লাস 8 18, 18 প্লাস 12 30, 30 প্লাস 9 39, 39 প্লাস 7 46, 46 প্লাস 4 50. সো টোটাল 50টা ইয়ে আছে, ডাটা এখানে আছে। আর এখন হচ্ছে আমরা আগে মোডটা বের করি। তো মোডটা বের করার জন্য এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। মোড ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস লোয়ার বাউন্ড অফ মোড ক্লাস প্লাস হচ্ছে F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে এইচ। আচ্ছা, তো এখানে আমাদের লোয়ার বাউন্ড কত, বা লোয়ার বাউন্ড অফ মোড ক্লাস কত? তো মোড ক্লাস কিভাবে বের করব? তো মোড ক্লাস বের করার আইডিয়াটা হচ্ছে যেই ক্লাসে তোমার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটাই হচ্ছে তোমার মোড ক্লাস। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো আমরা মোড ক্লাস হিসেবে তোমার কনসিডার করব যেটাতে হচ্ছে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটাই হচ্ছে মোড ক্লাস, বিকজ বুঝতেই পারতেছো মোড হচ্ছে যেটা বেশিবার অকার করবে সেটা হচ্ছে মোড। সো আমরা ওইটা বের করার জন্য হচ্ছে তোমার যেই ক্লাসটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই সেই ক্লাসটাকে হচ্ছে মোড ক্লাস হিসেবে চিন্তা করব। ঠিক আছে, এখন এই এল বের করার সময় আমাদের কিন্তু অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভালের লোয়ার বাউন্ডটা নিতে হবে, কন্টিনিউয়াসটার না। সো এখানে হচ্ছে আমরা 61 লিখলাম, এটা লোয়ার বাউন্ড, প্লাস F1 ছিল হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই F1 প্লাস F2। সো F1 হচ্ছে আবারও মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি প্লাস F2 হচ্ছে মোড ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস নেক্সট ক্লাসের ফ্রিকোয়েন্সি উইচ ইজ 9। সো এটা হবে এরকম, আর ইনটু এইচ। তো এইচ হচ্ছে তোমার এখানে 10, তোমার ক্লাস ইন্টারভালে দেখো ক্লাস ইন্টারভাল হচ্ছে এখানে তোমার 61 থেকে 70। সো টোটাল কয়টা নাম্বার আছে এখানে? 70 মাইনাস 61 প্লাস 1 উইচ ইজ 10। সো ক্লাস ইন্টারভাল হচ্ছে 10। সো এইটা ক্যালকুলেট করলে আমাদের মোডটা বের হয়ে আসবে। সো এটা কত আসে দেখি। $66.7 approximately. So 66.7. সো এটা হচ্ছে আমাদের মোড। আচ্ছা, এখন এই যে টেবিলটা বানাইলাম সেটার জন্য হচ্ছে সেটা আমাদের কিসে হেল্প করবে? অজিভ কার্ভ ড্র করতে হেল্প করবে। তো ওইটা এখন ড্র করি। সো অজিভ কার্ভের আইডিয়াটা হচ্ছে আমরা তোমার এই ফ্রিকোয়েন্সি যেগুলো দেওয়া থাকে, মানে ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যেগুলো দেওয়া থাকে ওই ফ্রিকোয়েন্সির একটা প্লট ড্র করি আর কি। আমাদের শুরুর দিকে একবার অজিভ কার্ভ বোঝাইছিলাম, তো আবার দেখো আমরা এখন হচ্ছে অজিভ কার্ভ ড্র করব। সো এখানে আমাদের যে টেবিলটা দেওয়া সেখানে আমরা হচ্ছে সবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো ড্র করছি। তো সবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো বের করছি। তো আমাদের অজিভ কার্ভে যেটা করতে হয়, এখানে ফার্স্ট অফ অল আমরা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল বানালাম, অ্যান্ড দেন আমরা এখানে অ্যাকচুয়ালি বেশ কয়েকটা কনভেনশন আছে। একটা হচ্ছে তুমি চাইলে হয়তো লোয়ার বাউন্ডগুলোতে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো ড্র করতে পারো, অথবা এই আপার বাউন্ডগুলোতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা ড্র করতে পারো, অথবা মিড ভ্যালুতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করতে পারো। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আপার বাউন্ড যেই নাম্বারগুলো আছে সেইগুলোতে হচ্ছে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো প্লট করব, ঠিক আছে? সো এটা দেখতে এরকম হবে অজিভ কার্ভ। এখানে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, হচ্ছে ওয়াই অ্যাক্সিস, হচ্ছে এক্স অ্যাক্সিস। সো
আমরা একটু দেখি যে ফ্রিকোয়েন্সিগুলো কত ছিল। 30 থেকে 40-তে ছিল হচ্ছে কত 4, এটা ছিল 4, তারপর 10, এরপর হচ্ছে 18, তারপর 30 এরকম। সো 4, 40 থেকে 50-তে ছিল হচ্ছে 10, তারপর 50 থেকে 60-তে ছিল হচ্ছে 18, অ্যান্ড দেন 60 টু 70-তে ছিল 30, 39, 46। সো 30, 39, 46, আর লাস্টলি হচ্ছে 50। সো আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলোর প্লট ড্র করব, অ্যান্ড আমি যেটা করব, আমি হচ্ছে এই যে আপার বাউন্ড যেগুলো আছে সেই বরাবর ফ্রিকোয়েন্সিগুলোকে প্লট করব প্রত্যেকটা ক্লাস ইন্টারভালের। এটা অ্যাকচুয়ালি তুমি লোয়ার বাউন্ডটাতেও করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট মেনশন করে দিতে হবে। আর তুমি মিড ভ্যালুতেও করতে পারো, মিড ভ্যালুতে করাটা আমার মতে বেস্ট। ওকে, সো এখানে আমরা এক একটা ভ্যালু প্লট করি। তো এখানে আমাদের 50 পর্যন্ত লাগবে। সো এই হচ্ছে ধরো এটা হচ্ছে 5, এ হচ্ছে 10, 15, 20, 25, 30, 35, 40, 45 আর হচ্ছে 50। আচ্ছা, তো এখন ফার্স্টে হচ্ছে 40-তে 4 লাগবে। তো এখানে আমাদের 40 কোথায়? 40 আমরা ধরলাম এইখানে, এখান থেকেই হচ্ছে 40 শুরু, বা ধরো এখানে আর একটু দূরে ধরি, এটা হচ্ছে 40। তো আমরা 40-তে পাবো কত? 40-তে হচ্ছে 4 পাবো। তো 4 হচ্ছে এইখানে, তারপর 40-র পর হচ্ছে 50। তো ধরো 50 হচ্ছে এখানে, তারপর 60, তারপর হচ্ছে 70, তারপর হচ্ছে 80, 90 আর হচ্ছে 100। সো 50-তে হচ্ছে 10, সো এখানে এই বরাবর, তারপর 60-তে হচ্ছে 18, দ্যাট ইজ এইখানে, তারপর 70-তে হচ্ছে 30, এখানে এই যে 70 যেটা, সেটার জন্য হচ্ছে 30। সো এখানে 30 হচ্ছে 10, 20, 30 এখানে। আর এরপর 80-তে হচ্ছে 39, 39 হচ্ছে এখানে, তারপর 90-তে হচ্ছে 46, 46 হচ্ছে এইখানে, এখানে এই দাগগুলো আননেসেসারি, এটা আমি জাস্ট বোঝার জন্য দিছি। আর 100-এ হচ্ছে 50। ওকে, সো আমাদের অজিভ কার্ভটা দেখতে কেমন হবে? অজিভ কার্ভটা হচ্ছে এই পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করব। আচ্ছা, তার আগে হচ্ছে এখানে 30-তে আমরা হচ্ছে 0 দিয়ে দিব, 30-তে হচ্ছে 0। আর তার আগে এইখানে অ্যাকচুয়ালি অনেক ভ্যালু আছে, সেইগুলোকে আমরা নিচ্ছি না। তো এখানে এরকম একটা সাইন দিয়ে দিবা, বোঝাচ্ছি যে এখানে এগুলা দরকার নেই। তো এখন আমরা যদি অজিভ কার্ভটা এখানে ড্র করি, তাহলে এটা দেখতে এরকম হবে। আমরা এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তারপর এইটা, এইটা, এইটা কানেক্ট করব। সো এটা হচ্ছে আমাদের অজিভ কার্ভ।
ওকে, জাস্ট প্রত্যেকটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে দিয়ে কানেক্ট করবো। সো এই হচ্ছে আমাদের অজিভ কার্ভ। সো অজিভ কার্ভটা আমাদের অ্যাকচুয়ালি একটা আইডিয়া দেয় যে ফ্রিকোয়েন্সিগুলো কিভাবে বাড়তেছে বা কিভাবে তোমার ক্লাস ইন্টারভালগুলোর সাথে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। সো কারো কোশ্চেন থাকলে বলো। এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 11 না 10, 30 to 40 তে। এইখানে হচ্ছে 11, বুঝছো? বাট আমরা যখন মোড বের করবো তখন অ্যাকচুয়ালি অরিজিনালটা দিয়ে করতে হবে। এইটা করছি হচ্ছে জাস্ট অজিভ কার্ভটা ড্র করার জন্য। বইয়ে একটু 335 পেজটা বের করবেন। 335, আচ্ছা তোমার বইয়ের সাথে এটা মিলে না, বাট কোন জায়গায় দেখো তো? এখানে ভাইয়া এক্সাম্পল 8। এক্সাম্পল 8, আচ্ছা। হুম, ভাইয়া এখানে ক্লাস ইন্টারভাল যেটার সাথে 4 কেন দেওয়া? দাঁড়াও দেখতেছি। আচ্ছা, এখানে 4 দেওয়ার রিজন হচ্ছে কি যে এইটা তোমার আহ, যেহেতু কন্টিনিউয়াস 2 থেকে 6, তারপর হচ্ছে 6 to 10, তো তুমি যদি ধরো 5 করে ধরো তখন অ্যাকচুয়ালি তোমার ওভার কাউন্ট হবে। তুমি যদি ধরো এখানে 5 দাও তাহলে 6 আবার এখানেও আসবে। সো এর জন্য এটা জাস্ট আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ডটা সাবট্রাক্ট করে দেওয়া। সো আমাদের ওই কেসে অ্যাকচুয়ালি 10ই হবে, যেহেতু আমরা কন্টিনিউয়াস বানাইছি। এখানেও অ্যাকচুয়ালি এটা 10ই ধরবো। আমি একটু ভুল বলছি, এটা 10 হবে, ঠিক আছে। বাট এমনিতে যদি তোমার কন্টিনিউয়াস না হয় তাহলে হচ্ছে তুমি 1 অ্যাড করবা, এই যে এরকম। বিকজ এখানে দুইটা পুরোপুরি ডিসক্রিট। এই দুইটা যদি তুমি চিন্তা করো, দুইটার ভিতর কোনো কমন ইয়া নাই। সো তুমি আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড সাবট্রাক্ট করে 1 অ্যাড করবা। আর যদি এরকম কন্টিনিউয়াস হয় তখন হচ্ছে তোমার জাস্ট বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করবে। এটা 10ই হবে, সরি, কারণ কন্টিনিউয়াস বানাইলেও আমার ক্লাস ইন্টারভালে এইচ চেঞ্জ হবে না, ঠিক আছে? হ্যাঁ, এটা 10 হবে। সো এনিওয়েজ, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? সো এইভাবে হচ্ছে আমরা অজিভ কার্ভ ড্র করতে পারবো। আমরা এরপর আরেকটা ম্যাথ দেখি। এক্সাম্পল 13 গেল, এরপর হচ্ছে এক্সাম্পল 14 দেখি। এটা জাস্ট মোড বের করতে বলছে। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে ফাইন্ড মোড ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল গিভেন বিলো। তো এটাতে আমাদের কোনো টেবিল নিজেদের বানাইতে হবে না, আমরা জাস্ট সিম্পলি তোমার ইয়া দিয়ে ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। সো সলিউশন, আমাদের ফর্মুলা, মোডের ফর্মুলা হচ্ছে লোয়ার বাউন্ড অফ মোড ক্লাস প্লাস ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস ডিভাইডেড বাই f1 প্লাস f2। f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ নেক্সট ক্লাস ইন্টু হচ্ছে h। তো এইখানে h কিন্তু আমার 10 ধরতে হবে, বিকজ এটা হচ্ছে দেখো একটা থেকে আরেকটা তোমার আলাদা, এখানে কিন্তু কোনো কমন ওভারল্যাপ নাই। সো এখানে আমরা আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু প্লাস 1 করব, উইচ ইজ 10। সো এখানে এল আসবে হচ্ছে এখানে এল কত দেখো, কোন ক্লাস ইন্টারভালটায় সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, এটা। সো এল হচ্ছে 41 প্লাস এফ ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মোড ক্লাস মাইনাস ফ্রিকোয়েন্সি অফ প্রিভিয়াস ক্লাস। তো এখানে প্রিভিয়াস ক্লাস নাই, তো প্রিভিয়াস ক্লাস হচ্ছে 0, মানে প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। আবার এটা 25 মাইনাস 0 প্লাস f2 হচ্ছে 25 মাইনাস এই যে পরেরটা, পরেরটা হচ্ছে 20। সো আমরা এখান থেকে পাবো ইনটু হচ্ছে h হচ্ছে 10
সো এখান থেকে পাওয়া যাবে 41 প্লাস 25 ডিভাইডেড বাই 25 প্লাস 4 ইন্টু 10। সো ভ্যালুটা আসে 49.62। আচ্ছা এখানে একটা ভুল করছি তো, এখানে এটা 5, আচ্ছা 5, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 41 প্লাস 25/30 ইন্টু 10, which is 49.3, so এটা 49.3 হবে, 33। সো এটা হচ্ছে আমাদের মোট। আচ্ছা 15 নাম্বারটা দেখি। 15 নাম্বার সেম, তো এটা আর দেখাবো না, সেম। এখানে হচ্ছে এবার মোট ক্লাস হবে এই যে লাস্টেরটা। তো এখানে F2 বের করার সময় তোমার 25 মাইনাস 0 লিখতে হবে, মানে এখানে L হচ্ছে 41, তারপর F1 হচ্ছে 25 মাইনাস 20, আর F2 হচ্ছে F2 হচ্ছে তোমার 25 মাইনাস 0, আর ক্লাস ইন্টারভাল হচ্ছে 10। আচ্ছা সো এরপর হচ্ছে তোমার এক্সারসাইজে ম্যাথ। এখানে এমসিকিউ গুলো একবার দেখে ফেলো। আমরা এখানে একটা ম্যাথ দেখি, এটা দেখি 10 নাম্বার। আচ্ছা সো এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অফ মার্কস অবটেইনড ইন ম্যাথমেটিক্স অফ 60 স্টুডেন্টস অফ ক্লাস 10 ইজ গিভেন বিলো, ড্র ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অ্যান্ড অজিফ কার্ভ। ওকে, অজিফ কার্ভটা বের করা সহজ, ওইটা হচ্ছে জাস্ট ওইটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। আর ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম যদি আঁকতে চাই, তো ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম বলতে অ্যাকচুয়ালি এখানে আমাদের এটা আমরা ওই যে প্রথম দিকে দেখছিলাম যে ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম যদি আঁকতে চাই তাহলে হচ্ছে আমরা একটা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি, অথবা ধরো একটা ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম এঁকে দিতে পারি। ঠিক আছে, তো আমি দুইটাই এঁকে দিব, আমি হিস্টোগ্রামটাও আঁকবো, আবার হিস্টোগ্রামটা থাকলে আমার ওইখান থেকে ফ্রিকোয়েন্সি পলিগন বের করাও অ্যাকচুয়ালি খুবই ইজি, জাস্ট ওই প্রত্যেকটার মিডল পয়েন্টগুলো অ্যাড করে দিতে হয়। সো আমরা এটা দেখি। তো আমাদের এখানে একটা টেবিল লাগবে, তো আমরা টেবিলটা ফর্ম করি ফার্স্টে। হচ্ছে ক্লাস ইন্টারভাল, আর এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল, সাথে এখানে আমরা মিড ভ্যালুগুলোও রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের ওই হিস্টোগ্রামটা ড্র করার সুবিধা হবে। সো ক্লাস ইন্টারভাল, তারপর হচ্ছে এখানে কন্টিনিউয়াসটা, আর এরপর হচ্ছে মিড পয়েন্ট, ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো 1 2 3 4 5 6 7, 7টা লাগবে। 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা সো ফার্স্টে হচ্ছে ক্লাস ইন্টারভাল, এখানে এটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস না, সো আমরা কন্টিনিউয়াসলি লিখব। সো ক্লাস ইন্টারভাল, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল, তারপর হচ্ছে মিড পয়েন্টগুলো নিব, মিড পয়েন্ট আমাদের হেল্প করে আর কি, সো মিড পয়েন্ট নিব। তারপর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো ক্লাস ইন্টারভ্যালগুলো কত? 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, তারপর 71 থেকে 80, 81 থেকে 90,
আর 91 থেকে হচ্ছে 100। এখন কন্টিনিউয়াস বানানোর জন্য তুমি অ্যাকচুয়ালি দুইটা কাজ করতে পারো। একে হচ্ছে এই যে এইগুলাকে প্রত্যেকটা 30 বানাই দিবা, সেম জিনিস। অথবা তুমি চাইলে প্রত্যেকটাকেই 0.5 করে কমাইতে পারো, ঠিক আছে? এটা তোমার উপর, এটা কোনো ফিক্সড রুল নাই, তুমি যেভাবে করো। ঠিক আছে, আমি কন্টিনিউয়াসটা এভাবে করলাম যে আমি প্রত্যেকটার 0.5 কমাইলাম লোয়ার বাউন্ড, আর আপার বাউন্ডটা 0.5 বাড়াইলাম। মিড পয়েন্ট হচ্ছে 30.5 আর 50.5 এর কথা যদি চিন্তা করি, বা আমরা এখানে অ্যাকচুয়ালি 31 আর 40 মিড পয়েন্টও চিন্তা করতে পারি। সো 31 আর 40 মিড পয়েন্ট হচ্ছে জাস্ট দুইটাকে অ্যাড করব, দেন হচ্ছে 2 দিয়ে ডিভাইড। সো 31 প্লাস হচ্ছে 40 আর ডিভাইড বাই হচ্ছে 2, সো 35.5। তারপর এটা হচ্ছে 46.5, 45.5, তারপর 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। ফ্রিকোয়েন্সিগুলো লিখি। ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 8, 10, 12, 5, 7, 2। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 14, 24, 36, 41, 48 আর হচ্ছে 50। ওকে, সো আমাদের যে টেবিলটা দরকার ছিল এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম আঁকবো। তো ফ্রিকোয়েন্সি ডায়াগ্রামে আমি হচ্ছে হিস্টোগ্রামও আঁকবো, আবার ফ্রিকোয়েন্সি পলিগনও আঁকবো, আর অজিভ কার্ভটা আলাদাভাবে আঁকবো। সো এখানে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। ফার্স্টে হচ্ছে হিস্টোগ্রামটা কি। তো এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। তো আমাদের কন্টিনিউয়াসটা ইউজ করতে হবে, বিকজ হিস্টোগ্রাম হচ্ছে কন্টিনিউয়াস থাকে এক্স অ্যাক্সিসের দিকে। সো 30.5 আর 40.5 হচ্ছে ফ্রিকোয়েন্সি 6, আর এখানে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। সো আমরা এখানে এরকম একটা স্কেল বানাই যে এ হচ্ছে 1, এটা হচ্ছে ধরো 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, সো এখন এখানে দেখো 30.5 আর 40.5 এর মাঝখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি 6। সো আমরা ধরলাম 30.5 হচ্ছে এখানে, এটা হচ্ছে 40.5, এটা হচ্ছে 50.5, এটা হচ্ছে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, 100.5। ঠিক আছে, তো এখন হিস্টোগ্রামগুলো আঁকবো। তো প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তারপর 8, 10, 12। আচ্ছা, সো 6, এখান থেকে হচ্ছে 6 ঘর উপরে যেতে হবে, 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত। সো এই একটা, তারপর হচ্ছে 6 এর পর 8, 8 হইলে এটা এই পর্যন্ত। সো এই একটা, তারপর হচ্ছে 10, 12, 10 হচ্ছে এখানে,
আচ্ছা, এরপর হচ্ছে 12। তো 12 হচ্ছে এই পর্যন্ত। আর এরপর 572। 5 হচ্ছে 1 2 3 4 5 এই পর্যন্ত আসবে। তারপর 7। 7 হচ্ছে এখানে 5 6 7। আর লাস্টলি হচ্ছে 2। সো 2 হচ্ছে এখানে। সো এই হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সির হিস্টোগ্রাম। আর আমরা যদি ফ্রিকোয়েন্সি পলিগন, আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে এই লেভেলগুলো দিয়ে দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর এদিকে হচ্ছে 30.5 40.5 50.5। তোমরা একটু ডেসমসও হিস্টোগ্রাম এঁকে দেখতে পারো, এখানেও করা যায় এটা। 70.5 80.5 90.5 100.5। আর ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার রুলটা কি? ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হলে তোমার হচ্ছে প্রত্যেকটার এই যে মিড ভ্যালুটা নিবা। মিড ভ্যালু হচ্ছে এই যে এখানে বের করছো 35.5 45.5 ইটসেট্রা। ওই পয়েন্টগুলো হচ্ছে এই যে ঠিক এই বরাবর, এই বরাবর থাকবে। সো এটা আমি এইখানে ডিরেক্টলি আঁকি। এই হচ্ছে একটা, তারপর এই একটা, এখানে একটা, এখানে একটা, তারপর এখানে, এখানে, তারপর এখানে। সো ফ্রিকোয়েন্সির পলিগনটা দেখতে হবে এরকম। আমরা এইখান থেকে হচ্ছে শুরু করব, তারপর এটা কানেক্ট করব, এইটা, 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 তারপর এইটা, এটা, এটা, অ্যান্ড দেন লাস্টলি এটা। সো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। এটা দেখা যাচ্ছে না, আমি একটু হোয়াইট কালার দিয়ে আঁকি। সেটা আগেই এরকম দিই। ওকে, সো এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। আর ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রাম, সো এই হচ্ছে আমাদের ওভারঅল ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম। আর আমরা যদি অজিভ কার্ভটা ড্র করতে চাই, সো এক কাজ করি, এটাকে একটু শর্ট করি। অজিভ কার্ভটা আঁকার ওয়ে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো লাগবে। সো আমরা এখানে আঁকি। সেটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর অজিভ কার্ভ আঁকার জন্য এই যে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভালগুলো লিখবো। আর এখানে অ্যাকচুয়ালি তুমি ওই যে বললাম, তুমি ইদার আপার বাউন্ডে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আঁকতে পারো, অথবা তুমি হচ্ছে লোয়ার বাউন্ড আঁকতে পারো, অথবা মিড পয়েন্টেও আঁকতে পারো। ঠিক আছে, তো এটা আমি একটু আলাদাভাবে তোমার মিড পয়েন্টে এঁকে দেখাই। আচ্ছা, মিড পয়েন্টে না, ধরো আপার বাউন্ডে আঁকি, এটাই ভালো হবে। সো আমরা এখানে আপার বাউন্ড বরাবর হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আঁকবো। তো এখানে আমাদের ক্লাসগুলো হচ্ছে মানে ভ্যালুগুলো হচ্ছে 30.5, তারপর হচ্ছে 40.5, তারপর 50.5,
তারপর হচ্ছে 65.5, সরি 60.5, 70.5, 80.5, 90.5 আর হচ্ছে 100.5। আমাদের এক্স অ্যাক্সিসটা আর একটু লম্বা হবে। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো ড্র করতে হবে। তো আমাদের এখানে 40.5-এ থাকবে হচ্ছে 6, তারপর 14, 24 এরকম। সো এখানে আলটিমেটলি এটা হচ্ছে 50 পর্যন্ত যায়। সো আমরা একটা স্কেল বানাই। এটা হচ্ছে ধরো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আচ্ছা, সো 40.5-এ হচ্ছে এটা 6-এর সোজাসুজি আসবে। সো 6 হচ্ছে এইখানে, এখানে একটা পয়েন্ট দিব। তারপর 14, 50.5-এ হচ্ছে 14, তারপর হচ্ছে 60.5-এ এটা 24। সো 1 2 3 4 20 আর 24 এখানে। তারপর 36, তারপর হচ্ছে 41, 41 হচ্ছে এইখানে। তারপর 48 আর 50। অ্যাকচুয়ালি অজিভ কার্ভটা দেখে আমরা বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি কোন জায়গায় কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জটা কোন জায়গায় কিরকম। তো এখানে যদি অজিভ কার্ভটা ড্র করি, এটা দেখতে এরকম হবে। সো এখানে হচ্ছে 0, তারপর ওয়েট, এইখানে 0, তারপর এটা, এটা, এটা। সো এই হচ্ছে আমাদের অজিভ কার্ভ। এখানে এই বাকি দাগগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া। আর এখানে আমরা হচ্ছে এরকম কিছু ভাঙা চিহ্ন দিয়ে বোঝাবো যে এইখানেও ভ্যালু আছে, বাট ওইগুলো আমরা নিইনি। আর এখানে এটা হচ্ছে 5, 10, 12, সরি 15, 20, 25, 30, 35, 40, 45, 50। সো এই হচ্ছে আমাদের অজিভ কার্ভ। সো কার কোনো কোশ্চেন থাকলে বলো। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো হিউজ, মানে অনেক টাইম লাগে একটা করতেই। তো পরীক্ষায় সবসময় এটা হচ্ছে একদম লাস্টে অ্যান্সার করবা, ঠিক আছে, আধা ঘন্টা টাইম নিয়ে। তারপর জেনারেল ম্যাথে একটা সমস্যা হচ্ছে, তোমার টোটাল 7টা সিকিউ অ্যান্সার করতে হবে উইদিন 7টা সিকিউ হচ্ছে 2.5 ঘন্টা প্রবাবলি। তো এটা একটু টাফ হয়ে যায়, তো এটা বাসায় একটু প্র্যাকটিস করবা। অ্যান্ড সব ইজি ম্যাথগুলো আগে করে তারপর হচ্ছে স্ট্যাটের কোশ্চেনটা অ্যান্সার করবে। এটা একটা কম্পালসারি থাকে যে একটা দিতেই হবে। তো এর জন্য এগুলো একটু প্র্যাকটিসে রাখবা। আর এগুলো অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে করতে হবে। তো আমরা এখানে ফ্রি হ্যান্ডে করছি, বাট গ্রাফ পেপারের ব্যাপারটা আর একটু সহজ, ঠিক আছে। সো এটা গ্রাফ পেপারে করতে হয়। আর তোমার হচ্ছে এই ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। সো যেগুলো দেখাইছি এই পর্যন্ত, বাসায় এগুলো একটু প্র্যাকটিস করো। আমরা বাকিগুলো পরের ক্লাসে দেখব।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমাদের নেক্সট থার্সডে ফ্রাইডেও ক্লাস নাই। আর হ্যাঁ আদিব, তোমার একটা কোশ্চেন ছিল, বলো, এটা একটু দেখাই দিই। ওই যে সামেশনের উপরে নিচে যে কি লেখা ও থাকলো। আচ্ছা আচ্ছা, বুঝছি। দাঁড়াও, তুমি এক কাজ করো, ফাইনাইট সিরিজের ভিডিওগুলো দেখো জেনারেল ম্যাথের, তারপর আমি একটু দেখাই। তো সামেশন সাইন, এটা সিগমা নোটেশন। তো এখানে নিচে যেটা থাকে, ধরো এখানে লেখা আই ইজ ইকুয়াল টু হচ্ছে 2, আর উপরে লেখা হচ্ছে 5, বা আই ইজ ইকুয়াল টু 5। এটা অনেক সময় উপরেরটা আর লেখা থাকে না। সো এটা তোমার বুঝতে হবে যে আই এর ভ্যালু হচ্ছে 2, 3, 4, 5, এই চারটা ভ্যালু হইতে পারে। ঠিক আছে, আই হচ্ছে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যেই পূর্ণ সংখ্যাগুলো আছে বা ইন্টিজারগুলো আছে সেগুলো হবে। অ্যান্ড তুমি যদি এখানে 2i প্লাস 2 লেখো, তার মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি এই যে রাশিটা দেখতেছো বা এক্সপ্রেশনটা দেখতেছো, এইটাই আয়ের এক একটা ভ্যালুর জন্য যে মানগুলো আসবে সেইগুলা বসালে যে মানে টার্মগুলো পাবা, সেইগুলোর সাম নিচ্ছ। তো এটা বোঝায় হচ্ছে, ধরো 2i+2, 2i+2 তে তুমি যদি আয়ের ভ্যালু 2 বসাও, তাহলে তুমি কত পাবা? 2 ইন্টু 2 প্লাস 2 উইচ ইজ 6। সো প্রথম টার্মটা হচ্ছে 6 প্লাস, এরপর আয়ের ভ্যালু হইতে পারে 3। সো 2 ইন্টু 3 প্লাস 2 উইচ ইজ 8। সো পরের টার্মটা হচ্ছে 8। তারপরে 2 আই প্লাস 4, সরি 2i+2, এখানে আয়ের ভ্যালু হইতে পারে 4। মানে একটা একটা করে তুমি ভ্যালুগুলো নিবা। সো 2 ইন্টু 4 প্লাস 2, এটা হবে 10। সো এখানে থাকবে 10। আর দেন 2 ইন্টু 5 প্লাস 2, এটা হবে 12। সো এটা বলতে বোঝায় আসলে 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12। সো এটা হচ্ছে জাস্ট তোমার একটা রাশি থাকবে, সেইটাতে তোমার আহ, ওই চলকটার মান কি কি হইতে পারে, কত থেকে কত হবে, সেইটা বোঝায়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি তারপর একটু ফাইনাইট সিরিজের ভিডিওগুলো দেখো, ওইখানে এটা ইউজ করা হয়েছে কয়েকবার। তো এটা অ্যাকচুয়ালি অত বেশি ইম্পর্টেন্টও না, বাট ইজি। ঠিক আছে, এটা খুব একটা টাফ না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। তোমাদের নেক্সট থার্সডে ফ্রাইডে ক্লাস হবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।